হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে এসপি সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা আমাদের ক্লাস 10 এর যে ব্যাচ ছিল মাধ্যমিকের, সেই ব্যাচে বীজগণিতে ফার্স্ট চ্যাপ্টার আজ শুরু করব, যেটা আমাদের ম্যাথ বইয়েরও ফার্স্ট চ্যাপ্টার, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো চলো আগে আমরা করে নিই ম্যাথগুলো, তারপরে কথা হবে। এবার আমরা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে যে মিনিংটা আছে সেই মিনিংটার সাথে আমাদের এখানে যতগুলো অঙ্ক আছে তার একটা লিঙ্ক আছে। তো সবার ফার্স্ট আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল বিশিষ্ট, আমি একটা সাপোজ সমীকরণ লিখছি যে 3x² প্লাস 2x প্লাস 5 ইজিক্যাল টু আমার 0। ঠিক আছে, এরকম একটা যে সমীকরণ আমি যে লিখলাম, এই যে সমীকরণটা লিখলাম আমি 3x² প্লাস 2x প্লাস 5 ইজিক্যাল টু 0, এই যে সমীকরণটা লিখেছি, ঠিক আছে। তো এই সমীকরণে আমার কি চলরাশি কোনটা, আমার কি এই সমীকরণের চলরাশি হলো আমার x যে আছে, x একটি আমার কি x আমার কি চলরাশি, x যে আছে x হলো আমার কি চলরাশি। ঠিক আছে, আর এখানে x টা হলো আমার কি তাহলে একটাই চল, এখানে কি চলরাশি আর অন্য কোনো চলরাশি x যুক্ত পদ ছাড়া আর কোনো রকম কোনো চলরাশি আছে নেই নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এখানে x টা হলো আমার কি চলরাশি, আর আমার কি সেটা দ্বারাই প্রুভ হইলো এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট, মানে একটাই চলরাশি আছে। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত মতলব দ্বিঘাত মিনিং আমার কি, দ্বিঘাতের মিনিং হচ্ছে আমার এটাই যে আমার যে চলরাশিটা থাকবে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত আমার 2 হবে, তার থেকে বেশি হবে না। তাহলে কি আমার এখানে যে চলরাশি x যে আছে, x চলরাশিটার আমার কি সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে। ঠিক আছে, এর থেকে বেশি নেই। যদি সমীকরণটা 3x³ প্লাস 2x² এরকম আকারে হয়ে যেত, যদি x³ আসতো তাহলে ওটা আমার কি দ্বিঘাত সমীকরণ হতো, ওটা আমার কি হতো ত্রিঘাত সমীকরণ হয়ে যেত। ঠিক আছে, তো এখানে কি দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট মানে কি একটাই চলরাশি থাকবে, এখানে কোনো xy যুক্ত পদ এক্স ওয়াই জেড, যেমন আমরা চলরাশি হিসেবে এক্স ওয়াই জেড ইউজ করি, যেমন 2x² প্লাস 3y প্লাস 5z ইকুয়াল টু 0, এরকম টাইপের আমাদের যদি সমীকরণ থাকে তাহলে সেখানে কি তিনটে চলরাশি আসছে, এক্স ওয়াই জেড তিনটে চলরাশি, এখানে কি আমার শুধু যে কোনো একটা চলরাশি থাকবে, তাই তাকে কি বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট। আর দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে কি যে চলরাশিটা থাকবে সেই চলরাশিটার আমার কি হবে ঘাত সর্বোচ্চ 2 থাকবে, এর থেকে বেশি থাকতে পারে না। ঠিক আছে, তো তাই এটাকে কি বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর যে প্রত্যেকটা যে সমীকরণ আছে, প্রত্যেকটা সমীকরণ আমার কি হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হলো আমার কি আমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সমীকরণ। a আকারে তাহলে এখানে কি x² মানে কি এখানে a এর মান কত পাচ্ছে 3, b এর মান কত 2, আর c হলো আমার কি ধ্রুবক, c এর মান কত 5। আবার কি আমরা এটা কি জানি যে x এর যে সহগ আছে, এই আগে যেগুলো থাকে এগুলোকে আমার কি বলা হয়, এগুলোকে আমার সহগ বলা হয়, সহগ। ঠিক আছে, তাহলে এগুলোকে আমার কি বলে সহগ বলছে। ঠিক আছে, তো এই আকারে সমীকরণ থাকলে আমাকে আগে দেখতে হবে যে এরকম সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা দ্বিঘাত সমীকরণ কি না অ্যাকচুয়াল বিশিষ্ট কি না। যে দুটো চলরাশি চলে আসে তাহলে কি সেখানেই বাদ হয়ে গেল যে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট নয়। দ্বিঘাত সমীকরণ মানে কি এক্স এর ঘাত সর্বোচ্চ মান কি 2 থাকতে হবে, ওর থেকে বেশি থাকতে হবে না। ওর থেকে বেশি যদি থাকে আমি ক্যালকুলেশন করবো, যদি x³ আকারে যদি থাকে ক্যালকুলেশন করার পর যদি কাটাকাটি হয়ে যায় ঠিক আছে, জাস্ট x² যুক্ত এন্ড অফ দা ম্যাথমেটিক্স এ কি থাকবে সবার শেষে লাস্ট স্টেপে আমার যদি x² যুক্ত পদ থাকে, যদি কোনো রকম x³ এসে যায় ঠিক আছে তাহলে হবে না, জাস্ট x² যুক্ত যদি পদ থাকে তাহলে আমি এটা কি বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এখানে আবার একটা কি এটাকে বলা ফার্স্ট পদ, এটাকে বলা সেকেন্ড পদ। তো এরকম কি বলবে কি তোমাদের কোশ্চেনের মধ্যে আসতে পারে যে বহুপদী ক্লাস 9 এ ছিল একপদী দ্বিপদী, যদি একটা পদ থাকে ঠিক আছে তাহলে একপদী, দুটো পদ থাকলে দ্বিপদী, বেশি থাকলে বহুপদী সংখ্যামালা পড়ে থাকবে, মানে কি আমার 3x² প্লাস 2x প্লাস 5 এরকম সামথিং সামথিং। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কি হবে বহুপদী সংখ্যামালা, পদ মানে হচ্ছে কি এক একটা, এইটাকে আমার কি বলা হচ্ছে পদ বলা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে এক একটাকে আমার পদ বলা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেনে দেখা থাকবে যে এই বহুপদী যে সংখ্যামালাটা আছে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। তো কোশ্চেনে দেখে ঘাবড়ানোর দরকার নেই, পদ এগুলোকে বলে ক্লাস 9 এ ছিল। ঠিক আছে, মুছে দিই। আমাদের কি বলা আছে যে বলছে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে, যতগুলি গাছ আছে তার থেকে একটি বেশি
প্রত্যেকটা গাছ থেকে নারকেল পাড়া হয়েছে। যদি মোট 132টা নারকেল পাড়া হয় তাহলে কতগুলি নারকেল গাছ আছে। ঠিক আছে, তাহলে যে ফার্স্ট যে অঙ্কটা আছে, ফার্স্ট অঙ্কে আমার কি আছে, আমার বলছে যে বাগানে বাগানে যতগুলি নারকেল গাছ আছে তার থেকে একটি বেশি নারকেল প্রত্যেক গাছ থেকে পাড়া হলো। তা প্রত্যেক গাছ থেকে আমার কি হয়, যতটা নারকেল গাছ, আমার যদি 10টা নারকেল গাছ থাকে তবে প্রত্যেকটা নারকেল গাছে তার থেকে একটি বেশি, যত সংখ্যক নারকেল গাছে সেই সংখ্যার তুলনায় একটা বেশি নারকেল প্রত্যেক গাছ থেকে পাড়া হয়েছে। আমার যদি 10টা নারকেল গাছ থাকে তাহলে আমার কি প্রত্যেকটা গাছ থেকে আমার কি 11টা করে নারকেল আমার পাড়া হবে। ঠিক আছে, তো পাড়া হলো। এবার আমার কি বলছে, মোট মোট কটা নারকেল হয়েছে, মোট 132টা পাড়া হলো। ঠিক আছে, মোট 132টি নারকেল যদি পাড়া হয়ে থাকে তাহলে কটা নারকেল গাছ আছে আমি ধরছি, তাহলে আমি ধরে নিলাম কি, ধরি এক্সটি নারকেল গাছ আছে বাগানে। ধরি আমার কি এক্সটি আমার নারকেল গাছ আছে। এবার আমার কি এক্সট্রা আমার যদি নারকেল গাছ থাকে, আমার কি তাহলে কি নারকেল কটা করে পাড়া হয়েছে, এক্সট্রা যদি নারকেল গাছ থাকে তাহলে আমার কি প্রত্যেক গাছ থেকে আমার কি নারকেল কটা করে পাড়া হয়েছে, প্রত্যেক গাছ থেকে আমার নারকেল আমি কটা করে পেয়েছি, তাহলে কি এক্স প্লাস 1 করে। ঠিক আছে, তাহলে আমাকে একটা গাছ থেকে আমার যদি আমার এক্সট্রা গাছ থাকে আর আমি প্রত্যেকটা গাছ থেকে এক্স প্লাস 1 সংখ্যক করে আমার কি যদি নারকেল পারি, তাহলে আমার কি সমীকরণটা কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু আমার কি আসবে 132। আমার কি বলেছে যে বাগান থেকে মোট 132টা আমার কি নারকেল পাড়া হয়েছে, এক্স সংখ্যক গাছ আছে আর আমার কি প্রত্যেক গাছ থেকে আমি এক্স প্লাস 1 সংখ্যক করে নারকেল আমি পেরেছি। তাহলে কি এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ইজিক্যাল টু 132। তাহলে এখানে আমি যদি গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু আমার কি 132 বা, ঠিক আছে, তো আবার কি নেক্সট স্টেপ আমি কি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইজিক্যাল টু আমার কি 0। ঠিক আছে, বা এক্স স্কোয়ার, এটা আমি কি 132 থেকে 12 ইনটু 11 করলে 132 আসে, তো এটাকে ভাঙতে পারি 12x মাইনাস 11x মাইনাস 132 ইজিক্যাল টু আমার কি 0। ঠিক আছে, বা এর আমি কি x কমন নিয়ে নিই, তাহলে কি x প্লাস 12 মাইনাস 11 ইনটু x প্লাস 12 ইজিক্যাল টু আমার কি 0। আবার কি বলা যায়, বা x প্লাস 12 ইনটু x মাইনাস 11 ইজিক্যাল টু 0। আর আমরা আমরা কি জানি যে দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয়ে থাকে তবে তারা উভয়ই পৃথকভাবে শূন্য। এখানে একটা কমেন্ট দিবে কি, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা উভয়ই পৃথকভাবে আমার কি হয়, শূন্য হয়। তাহলে আমার রিজন এটাই যে শূন্য ইন্টু শূন্য করলে শূন্য আসে, তাই বললাম কি তারা উভয়ই পৃথকভাবে শূন্য হবে। তাহলে আমি এখানটায় বলতে পারি যে x প্লাস 12 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে কি x ইজিক্যাল টু আমার কি পেলাম -12, আবার কি x মাইনাস 11 ইজিক্যাল টু আমি কি পেয়েছি 0, x ইজিক্যাল টু আমি কি পাবো 11 পাবো। তাহলে আমার কি কখনো নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে, তারপরে নেক্সট কমেন্ট কি দেবে কি, এটাই কি কখনো আমার কি নারকেল গাছের সংখ্যা আমার কি ঋণাত্মক হতে পারে না। তাহলে কি এখানে ধনাত্মক মানটা গ্রহণযোগ্য। তাহলে কি বাগানে আমার কি 11টি নারকেল গাছ আছে, 11টি নারকেল গাছ আছে, আর কি প্রত্যেকটা থেকে কি যটা নারকেল গাছ আছে তার তুলনায় একটা বেশি নারকেল পাড়া হয়েছে, মানে কি 11 প্লাস 1 12। তাহলে কি 11 ইন্টু 12 করলে 132টা আসছে আমার, তাহলে অ্যান্সারটা ঠিক আছে, বোঝা গেল। তো চলো নেক্সট। তারপর আমার কি দেওয়া আছে, একটা আয়তক্ষেত্রের বাগানের
দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। 2 নম্বর জিনিস কি দেওয়া আছে? 2 নম্বর কি দেওয়া আছে? আয়তকার বাগানের আমার কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি। আমার কি তাহলে কি দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, আর ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে? 204 বর্গ মিটার। তাহলে আমার কি বলা আছে? কি দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, 5 মিটার বেশি। আর আমার কি ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল আমার দেওয়া আছে 204 মিটার স্কয়ার। তাহলে আমার কি দৈর্ঘ্যটা আমার কি বলা আছে? প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। তো অতএব আমি কি ধরি? অতএব আমি ধরে নিই যে আমার কি প্রস্থ যেটা আছে, প্রস্থ আমার কি x মিটার, ঠিক আছে? তো আমার কি দৈর্ঘ্য তাহলে আমার কত হবে? দৈর্ঘ্য আমার কত হবে? দৈর্ঘ্য আমার কি হয়ে যাবে? x প্লাস 5 মিটার হয়ে যাবে না? আমার যদি প্রস্থ যদি x মিটার হয়ে থাকে, তাহলে দৈর্ঘ্য কি হয়ে যাবে? x প্লাস 5 মিটার হয়ে যাবে। আর আমি কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? যে 204 ইজিক্যাল টু আমার কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র 204। তাহলে আমি কি বলা যায়? বা 204 ইজিক্যাল টু আমার কি দৈর্ঘ্য আমার কত আছে? x প্লাস 5, আর প্রস্থ আমার কি আছে? x আছে। তাহলে আমি কি বলা যায়? বা 204 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার প্লাস 5x ইজিক্যাল টু আমার কি 204। আবার তাহলে কি বলা যায়? বা এটা আমি সমীকরণটা কি বলা যায়? x স্কয়ার প্লাস 5x মাইনাস 204, 204 টা সমান এদিকে চলে গেলে শূন্য হয়ে যাবে, এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো আমার কি এখানে আমি কি পেলাম? x স্কয়ার প্লাস 5x মাইনাস আমি কি পেয়ে গেলাম? 204 পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি এটাকে সমীকরণটাকে সমাধান করি। তো এখানে আমি কি 204 টাকে কি করে ভাঙতে পারি? 204 টাকে আমার কি 102, আর এটা আমার কি 51 আর কি আসবে? 3 17, ঠিক আছে? 3 17 51। তাহলে আমার কি 2 দিয়ে 4 থেকে 12, 12 মাইনাস 17 করলে আমি কি 5 পেতে পারি। তাহলে আমি কি বলতে পারি? বা x স্কয়ার প্লাস 17x মাইনাস 12x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে কি বা x টা কমন নিলে কি আসবে? x প্লাস 17, আবার কি মাইনাস 12 কমন নিলে কি আসবে? x প্লাস 17 ইকুয়াল টু 0। আবার কি বলা যায়? বা x প্লাস 17 ইনটু x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কি সেম কমেন্ট হবে? কি দুইবার তাদের কাছে কি গুণফল শূন্য হলে তারা আমার কি হয়? পৃথক পৃথক ভাবে আমার কি হয়ে থাকে? শূন্য হয়ে থাকে। তাহলে আমি কি বলা যায়? যে x প্লাস 17 ইকুয়াল টু আমার কি 0, x ইকুয়াল টু কি মাইনাস 17, আবার কি x মাইনাস 12 ইকুয়াল টু আমার কি 0, x ইকুয়াল টু আমার কত আসবে? 12। তাহলে এখানে আমার কি ফিক্সড সেম কমেন্ট আসবে যে কখন আমার কি আয়তক্ষেত্রের x টার্ম প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ কখনো আমার কি নেগেটিভ হতে পারে না। তাই এখানে আমার কি ধনাত্মক মানটা গ্রহণযোগ্য। তাই আয়তক্ষেত্রের প্রস্থ হলো আমার কি 12 মিটার, 12 মিটার। তো অতএব দৈর্ঘ্য কত হবে? 12 প্লাস 5 ইকুয়াল টু मतलब কি হবে? 17 মিটার। তাহলে আয়তক্ষেত্রের আমার কি দৈর্ঘ্য জানতে চেয়েছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার কত হবে? 17 মিটার। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো এখানে আমি কি করলাম? জাস্ট এখানে যে এই যে এখানে যে অঙ্কগুলো আছে সমস্ত সমীকরণ গঠন করে আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তারপর আমার কি দেওয়া আছে? কি একটা ধ্রুপদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিলেন প্রত্যেকে তত গুণ 30 টাকা করে দেওয়া হলো। যদি আমার কি 1080 টাকা করে উঠে, তাহলে কি বাগান পরিষ্কার করতে কতজন এসেছিল? এবার আমার জিনিসটা কি বলা আছে? কি যতজন বাগান পরিষ্কার করতে এসেছিলেন প্রত্যেকে তত গুণ 30 টাকা করে দিয়েছে, তত গুণ 30 টাকা। তাহলে আমি যদি বিয়েতে বাগান পরিষ্কার করতে যদি 3জন লোক এসে থাকে, 3জন লোক এসে থাকে বাগান পরিষ্কার করতে, তাহলে কি করবে? তারা তত গুণ 30 টাকা, যতজন এসছে তার তত গুণ 30 টাকা। যদি তিনজন এসে থাকে, 3জন কি করবে? 30 থেকে 90, এক একজন আমার কি করবে? 90 টাকা করে দেবে,
ঠিক আছে, তাহলে আমার কি প্রত্যেকে আমার কি বলেছে যে যতজন এসেছে তা তত গুণ 30 টাকা দিয়েছে। ঠিক আছে, তত গুণ 30 টাকা, তত গুণ 30 টাকা দিয়েছে। তাহলে কি তত গুণ যদি 30 টাকা দেয়, তাহলে আমি কি ধরছি, যে ধরি ধরি আমার কি এক্স জন বাগান বাগান পরিষ্কার করতে এসছে। ধরি আমি কি এক্স জন আমার কি হচ্ছে বাগান পরিষ্কার করতে এসেছে। এবার কি তারা প্রত্যেকে কি করেছে, যে যত এসছে তার তত গুণ 30 টাকা, তত গুণ 30 টাকা করে দিয়েছে। তাহলে কি প্রত্যেকজন কত টাকা করে দিয়েছে, প্রত্যেকজন তাহলে কি 30x টাকা করে দিয়েছে। জিনিসটা বোঝা গেল। আমি কি বললাম, যে যদি আমাকে তিনজন পরিষ্কার করতে আসে, তারা তিনজনে কি করবে, তত গুণ 30 টাকা, মানে কি 30 3 90, এক একজন 90 টাকা করে দিবে। তাহলে আমি এখানে কি ধরে নিলাম, যে একজন পরিষ্কার করতে এসেছে, তাহলে কি একজন যদি পরিষ্কার করতে এসে থাকে, তাহলে আমার কি হবে, প্রত্যেকে আমার কি হবে 30 ইনটু x করে টাকা দিয়েছে প্রত্যেকে। ঠিক আছে, এবার আমি তাহলে কি মোট কত টাকা আমার উঠবে, মোট টাকা। তাহলে আমার কি মোট যে টাকাটা আছে, আমার কি মোট কত টাকা হবে, মোট টাকা হবে আমার কি x ইনটু, এটা কি x জন আছে আর কি প্রত্যেকে আমাকে 30x টাকা করে দিয়েছে, এটা কি মোট টাকাটা। ঠিক আছে, তো এবারে আমার কি বলেছে, মোট টাকা কত টাকা পড়েছে, 1080 টাকা। তাহলে কি 1080 ইজিক্যাল টু আমার কি 30x, 1080 ইজিক্যাল টু 30x। তাহলে কি বলা যায়, বা 1080 ডিভাইড বাই 30, সরি x স্কয়ার ইজিক্যাল টু আমার কি x স্কয়ার 30, এটা আমার কি 36 চলে গেল। তাহলে কি বলা যায়, বা এই জিনিসটাকে 0 ইজিক্যাল টু কি x স্কয়ার মাইনাস 36, x স্কয়ার মানে 30, x স্কয়ার মাইনাস 36 বলা যায়। ঠিক আছে, তাহলে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট আছে, দ্বিঘাত সমীকরণ, দুটো ঘাত আছে। ঠিক আছে, বাট আমার এখানে কি পদের সংখ্যা কমে গেছে। তো আমি এই জিনিসটা দেখালাম, যে এই সমীকরণে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আসার জন্য 36 টাকা দিয়ে নিয়ে আসছি। বাট নেক্সট স্টেপে আমি কি ক্যালকুলেশন করার জন্য আমার কি করব, 36 ইজিক্যাল টু আমার কি x স্কয়ার, আবার কি বা x ইজিক্যাল টু রুট ওভার 36, বা x ইজিক্যাল টু প্লাস মাইনাস 6। এটা কি এখানে কি অল টাইম প্লাস মাইনাস 6, এই কারণে দেখবে রুট থেকে কিছু বেরোলে তার রিজন হচ্ছে এটাই। আমি যদি প্লাস 6 এর হোল স্কয়ার করি, সেটা আমার কি 36 আসবে, মাইনাস 6 এর হোল স্কয়ার করি, তাহলে আমার কি আসবে 36 আসবে। তাই আমার কি এটা একটা জাস্টিফায়াবল জিনিস, কি আমার যখনই কোনো জিনিস রুট থেকে বেরোবে, সেটাকে আমি কি লিখবো, প্লাস মাইনাস আকারে আমি লিখবো। ঠিক আছে, তার কারণ কি, সেটা প্লাস ভ্যালুটা আমি যদি হোল স্কয়ার করি সেই জিনিসটা আসবে, মাইনাস ভ্যালুটা আমি যদি হোল স্কয়ার করি সেই জিনিসটাই আসবে। ঠিক আছে, কিন্তু বাট এখানে কি জনসংখ্যার ক্ষেত্রে কি আমার কি ঋণাত্মক মানটা আমার কি ভ্যালুয়েবল নয়, ধনাত্মক মানটা ভ্যালুয়েবল, তাই আমি কি ধনাত্মক মানটা আমি নেব। ঠিক আছে, তো তাহলে কি বাগান বসতে করতে কতজন এসেছিল, 6 জন এসেছিল। ঠিক আছে, আর 6 জন এসেছিল আর কি 6 জন, তাহলে প্রত্যেকে কত গেছে 30 ইনটু 6 180 টাকা। তাহলে কি 6 ইনটু 180 করলে কি আমার 1080 টাকা আসছে। ওকে, বোঝার চেষ্টা কি অ্যান্সারটা ঠিক আছে আমাদের। তাই আমাকে কিছুগুলো সমীকরণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমীকরণ দিয়ে দিয়েছে, ওইগুলোকে আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সাজাতে হবে, বা ওইগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট ফার্স্ট যেটা আছে, ফার্স্ট যে সমীকরণ আছে সেটা হলো কি x+1 ইন্টু x+3 মাইনাস অফ x ইন্টু x+2 ইজিক্যাল টু আমার কত আছে 15 আছে। ঠিক আছে, এটাকে আমি কি করবো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সাজাবো, আর যদি না হয় তাহলে বলে দেবো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তো এটাকে যদি গুণ করি, x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, এখানে আমার কি আসবে মাইনাস x স্কয়ার মাইনাস 2x ইজিক্যাল টু আমার কি আসবে 15 আসবে। ঠিক আছে, তো আমার কি এখানে x স্কয়ার আর x স্কয়ার আমার কেটেই গেল, তাহলে আমাকে x স্কয়ার যুক্ত আমার কি পদ থাকলোই না। x স্কয়ার যুক্ত আমার যদি আমার পদ যদি নাই থাকে, আমার কি এর আগে পরে কিছু লাভ আছে। আমাকে এটা জানতে চেয়েছে কি এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। আমার যদি x স্কয়ারটা কেটেই গেল, একটা চলরাশি আছে, x যুক্ত পদেই আছে, একটা চলরাশি আছে, বাট আমার কি একটা চলরাশি আছে, বাট আমার হোল স্কয়ার যে যুক্ত যে পদটা আছে সেটা আমার কি কেটে গেল। হোল স্কয়ার যুক্ত পদটা যদি আমার কেটে যায়, তাহলে আমার কি ওটা দ্বিঘাত সমীকরণ নয়। ইজিলি বোঝা গেল, আগে স্টেপ আমি করবোই না। ঠিক আছে, তারপর আমার কি 2 নম্বর আমার কি 2 নম্বর যেটা আছে,
সেটা হলো আমার কি এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2 মাইনাস এক্স। এটা কি নেক্সট অঙ্ক। তাহলে আমি এটাকে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5x 10 মাইনাস 5x, তাহলে কি এটা কি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x টা এদিকে আসলে কি আসবে হয়ে যাবে 5x হয়ে যাবে, প্লাস 10 টা এদিকে আসলে কি হবে মাইনাস 10 ইজ ইকুয়াল টু আমার কি 0। তাহলে এটাকে কি বলা যায় এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট, আবার কি ঘাতে আমার কি দ্বিঘাত আছে, তাহলে কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ এটা। ঠিক আছে, ক্লিয়ার। তারপর আমার কি এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তারপর আমার কি 3 নাম্বার যেটা দিয়েছে 3 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু আমার কি আছে 6 আছে। তাহলে কি x মাইনাস 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু আমার কি আছে 6 আছে। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা আছে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, তো আমার কি সবার কাছে কি x আমার কি লসাগু হয়ে গেল, তাহলে কি x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার কি 6। তাহলে কি বলা যায় বা x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার কি 6x। তাহলে কি এদিকে 6x টা আসলে কি x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু আমার কি 0। তাহলে কি বলা যায় বা x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট একটাই চলরাশি আছে x যুক্ত আছে, আবার কি দ্বিঘাত সমীকরণ x স্কয়ার যুক্ত পদ আছে মানে কি এটা দ্বিঘাত সমীকরণ। ওকে, বোঝা গেল জিনিসটা। তারপর কি নেক্সট 4 নাম্বার যেটা আছে 4 নাম্বারটা ক্লিয়ার। 4 নাম্বারটা যেটা আছে সেটা হলো কি x মাইনাস 2 এর হোল স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার কি x কিউব মাইনাস 4x প্লাস 4 আছে মাইনাস 4x প্লাস 4 আছে। তো এটাকে আমি কি a মাইনাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস আমার কি b স্কয়ার 2 এর হোল স্কয়ার। এদিকে আমার যেমন কি x কিউব আছে মাইনাস 4x আছে প্লাস 4 আছে, দেখে দিই। তো এখানে আমার এই যে জিনিসটা আছে তাহলে কি এটাকে x স্কয়ার মাইনাস 2 দুয়ে 4x প্লাস 4, আর ওই দিক থেকে এটা যদি নিয়ে আসি তাহলে কি আছে মাইনাস x কিউব প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু আমার কি 0। তাহলে আমার কি এখানে কি প্লাস 4x মাইনাস 4x কেটে গেল, আবার কি প্লাস 4 মাইনাস 4 আমার কেটে গেল, তখন কি পড়ে থাকবে যে x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস x কিউব ইজ ইকুয়াল টু আমার কি 0 আসছে। তো এখানে আমার কি চলরাশি একটাই থাকতে পারে, বাট আমার কি x এর সর্বোচ্চ ঘাত আমার কত আছে 3 আছে, তাই এটা আমার কি হবে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমার কি করতে হবে আমার সর্বোচ্চ ঘাত আমার কি থাকবে স্কয়ারে থাকবে, এর থেকে বেশি হবে না। বোঝালো জিনিসটা, ক্লিয়ার। তবে কি লাস্ট যেটা দেওয়া আছে লাস্ট আমার কি দেওয়া আছে 5 নাম্বারটা আমার কি দেওয়া আছে x মাইনাস 3 এর হোল কিউব x মাইনাস 3 এর হোল কিউব ইজ ইকুয়াল টু 2 ইনটু x স্কয়ার মাইনাস 1 আছে, x স্কয়ার মাইনাস 1 আছে। তো এটা আমার কি আমি এটা কি 2x ইনটু x স্কয়ার মাইনাস আমার 1 আছে। তো আমি এটাকে কি বলতে পারি a মাইনাস b এর হোল কিউবের সূত্র কি জানি a মাইনাস b এর হোল কিউবের আমি সূত্র কি জানি, ঠিক আছে। তো a মাইনাস b এর হোল কিউবের আমি কি সূত্রটাকে ফেলে দিই, তাহলে আমার কি আসবে যে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার 3ab স্কয়ার মাইনাস আমার কি আসবে b কিউব আসবে, b কিউব ইজ ইকুয়াল টু আমার কি আসছে এখানে x টা যদি ভিতরে গুণ করি তাহলে কি 2x কিউব মাইনাস আমার কি আসবে 2x আসবে, আর এখানে তাহলে এই জিনিসটা আমার কি আসলো টোটালি x কিউব, এটা তাহলে কি মাইনাস 9x স্কয়ার প্লাস এটা কি 9 3 3 9 9 3 27 মানে আর কি আসবে প্লাস 27x মাইনাস আমার কি 27, আর এদিকে চলে আসলে কি মাইনাস 2x কিউব আবার কি আসবে প্লাস 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি আর কিছু দেখার দরকার নেই, এখানে আমার কি মাইনাস 2x কিউব আছে আর এখানে কি প্লাস 2x কিউব আছে, তাও আমার কি থেকে যাবে এখানে আমার কি সমীকরণটা কি দাঁড়াবে মাইনাস x কিউব আর কি x স্কয়ার আছে নেই, তাহলে কি মাইনাস 9x স্কয়ার আর এখানে কি প্লাস 27x আছে আর প্লাস
আমার কি আছে 2x মানে কি আমার কি আসবে 29x, আর এটা আমার কি আছে যেমন -27 আছে, -27 থেকে যাবে ইকুয়াল টু আমার কি 0। তাহলে আমার কি এখানে সমীকরণে আমার কি সর্বোচ্চ ঘাত x³ থেকে গেছে, তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি আমার কি x³ থেকে যায়, ঠিক আছে, তাহলে আমার কি সমীকরণটা আমার কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তো এখানে এরকম টাইপের অঙ্ক থাকবে যে দেখতে হবে সমীকরণ কটা সমাধান ছাড়াও কিছু অঙ্ক থাকবে যেগুলো হবে কি এরকম সমীকরণ দেওয়া থাকবে, সেটা আমাকে বলবে যে দ্বিঘাত সমীকরণ কি না, বা এই টাইপের বলে থাকবে যে এই সমীকরণে সিদ্ধ হচ্ছে কি না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণকে আমার সিদ্ধ করছে কি না, যেখানে আমার কি a নট ইকুয়াল টু a অফকোর্স নট ইকুয়াল টু 0 হতে হবে। রিজন হচ্ছে এটাই যে a ইকুয়াল টু আমার যদি 0 হয়ে যায় তাহলে আমার কি x² এর ভ্যালু কিছু থাকলো না, সমীকরণটাতে আমার কি x² যুক্ত কোনো যদি পদ না থাকে তাহলে আমার কি সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে কি করে, পসিবল নয়। তাই কখনোই আমার কি a নট ইকুয়াল টু 0 হবে, এর মান কখনোই আমার 0 হবে না। ঠিক আছে, তো এই সমীকরণ সিদ্ধ করতে দিতে পারে। বুঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তবে আমার কি দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তো এর আগে প্রয়োগ নাম্বার গেছে, এটা কি প্রয়োগ 2। তোমার এখানে কি দেওয়া আছে কি আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলছি মুখ্যমন্ত্রী ত্রাণ সহবিলে 1824 টাকা জমা করেছি। ঠিক আছে, তো চাঁদা হিসেবে দশম এবং নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে যে যথাক্রমে তাদের শ্রেণীতে যতজন ছিল, ঠিক আছে, তত সংখ্যক 50 পয়সা এবং 1 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চাইছে যে নবম শ্রেণীর শিক্ষার্থী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার থেকে 8 বেশি হয় তবে আমার সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমার কি টোটাল ত্রাণ যে তহবিল আছে, আমার কি তহবিলে 824 টাকা জমা হয়েছে। আমার কি কোশ্চেন কি হলো, তহবিলে আমার কত হয়েছে 1824 টাকা জমা হয়েছে। তহবিল আমার কি হয়েছে 1824 টাকা আমার কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। এবার আমার কি বলেছে যে ফার্স্ট কোশ্চেন আমি তাহলে ধরে নিচ্ছি যে আবার কি বলেছে কি ক্লাস 9 কি বলেছে কি ক্লাস 10 এর তুলনায় 8 জন বেশি আছে। তাহলে আমি কি ধরছি যে ধরি আমার কি আছে ক্লাস 10 তে x জন আছে, তাহলে আমার কি 9 তে আমার কত হয়ে যাবে, 9 তে আমার কি হয়ে যাবে x প্লাস 9 তে আমার কি হয়ে যাবে x প্লাস 8 জন হয়ে যাবে। ক্লাস 10 এ যদি আমার x জন থাকে ক্লাস 9 তে আমার কত হয়ে যাবে x প্লাস 8 জন হয়ে যাবে। এবার কেমন ভাবে টাকা দিয়েছে, আমার টাকাটা এইভাবেই দিয়েছে যে নবম শ্রেণীতে যে যতজন পড়ছে, নবম শ্রেণীতে আমার কি করছে যতজন পড়ছে তারা কি করেছে, তারা প্রত্যেকে তারা যতজন আছে তত সংখ্যক 1 টাকার কয়েন দিয়েছে। ঠিক আছে, আর দশম শ্রেণীতে যারা আছে তারা প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সার কয়েন দিয়েছে। যদি আমার কি দশম শ্রেণীতে যদি আমার 3 জন থাকে তাহলে নবম শ্রেণী থেকে 11 জন থাকবে, 8 জন বেশি। দশম শ্রেণীতে যদি 3 জন থাকে তাহলে তারা প্রত্যেকে 3টে করে 50 পয়সার কয়েন দিয়েছে। আর কি যদি দশম শ্রেণীতে 3 জন থাকে তাহলে কি 8 জন বেশি মানে কি নবম শ্রেণীতে আমার কত 11 জন থাকবে। এবার কি প্রত্যেকে নবম শ্রেণীর প্রত্যেকে 11 জন যে আছে 11 জনের প্রত্যেকে ইচ এন্ড এভরি, ঠিক আছে, প্রত্যেকে কি করেছে, প্রত্যেকে আমার কি করছে যে 1 টাকার কয়েন তত সংখ্যক দিয়েছে, মানে কি এক জন 11টা 1 টাকার কয়েন দিয়েছে, মানে কি 11 টাকা করে এক জন দিয়েছে। যত সংখ্যক স্টুডেন্ট তত সংখ্যক কয়েন দিয়েছে। দশম শ্রেণীতে যত সংখ্যক স্টুডেন্ট আছে তত প্রত্যেক স্টুডেন্ট তত সংখ্যক 50 পয়সা কয়েন দিয়েছে। আর নবম শ্রেণীর ক্ষেত্রে কি হয়েছে যে যতজন আছে তারা প্রত্যেকে তত সংখ্যক এক একজন তত সংখ্যক করে 1 টাকার কয়েন দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে গেছি যে ক্লাস 10 থেকে আমার কত টাকা উঠবে, ক্লাস 10 থেকে আমার কি x জন আছে,
এক্স জন আছে, এখান থেকে কি কত টাকা আমাকে, এখান থেকে কত টাকা আমি কি উঠবে, এখান থেকে আমাকে কত টাকা উঠবে, এখান থেকে এক্স জন আছে, এক্স জন আছে, তাহলে কি তত সংখ্যক 50, তত সংখ্যক কি 50 পয়সা দিয়েছে। ঠিক আছে, তাহলে আমার কি আসবে এক্স ইন্টু 50 পয়সা মানে কি হাফ ইজিক্যাল আমার কি আসবে এক্স স্কয়ার বাই 2। এটা হলো আমার কি এক্স জন আছে, আর কি প্রত্যেকে আমার কি তত সংখ্যক 50 পয়সা দিয়েছে, মানে কি এক্স ইন্টু হাফ, এক্স ইন্টু তাহলে এক একজন এক্স ইন্টু হাফ করে টাকা দিয়েছে, তাই মোট ক্লাস 10 থেকে কত টাকা উঠেছে এক্স ইন্টু এক্স হাফ মানে এক্স স্কয়ার বাই 2। আবার কি এখানে ক্লাস 9 এর ক্ষেত্রে কি প্রত্যেকে প্রত্যেকে আমার কি করেছে যে কত সংখ্যক আছে, তারা এক্স প্লাস 8 জন আছে, তাহলে কি এক একজন আমার কত টাকা করে দিয়েছে এক্স প্লাস 8 ইন্টু 1 টাকা করে দিয়েছে, যতজন আছে ততজন তত সংখ্যক 1 টাকা দিয়েছে এক একজন, তাহলে কি এতজন আছে, তাহলে কি এক একজন এত ইন্টু 1 এত টাকা করে এক একজন দিয়েছে, আর কি ইন্টু ইন্টু এটা কি একজন দিয়েছে, তাহলে আমাকে টোটাল ক্লাস 9 থেকে কত উঠেছে সংখ্যাটা আমাকে মাল্টিপ্লাই করে দিতে হয় যতজন আছে x প্লাস 8, তাহলে এই টাকাটা উঠেছে, তাহলে টোটাল আমার কত 824 টাকা যদি উঠে থাকে, তাহলে আমার সমীকরণটা কি হবে যে x স্কয়ার বাই 2 প্লাস এটা আমার কি হয়ে যাবে x প্লাস 8 তার হোল স্কয়ার ইজিক্যাল আমার কি আছে 1800, আমার এটার হোল স্কয়ার ইজিক্যাল আমাকে 1824 আসছে। তো এই যে জিনিসটা আছে, তাহলে এটাকে কি বলতে পারি x স্কয়ার বাই 2 প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজিক্যাল টু 1824। ঠিক আছে 1824, আবার কি বা বা এটাকে আমি কি বলা যায় যে x স্কয়ার বাই 2 প্লাস এটাকে আমি কি বলতে পারি যদি আমি যুক্ত করে দিই তাহলে আমি কি আসবে 3x স্কয়ার বাই 3x স্কয়ার, আমি কি x স্কয়ার যদি যোগ করে দিই x স্কয়ারের হাফের সাথে, ঠিক আছে, তাহলে 3x স্কয়ার বাই 2 3x স্কয়ার বাই আমার কি 2 আসবে। ঠিক আছে, প্লাস এটা আমার কত আসবে 8 2 16x 8 2 16x প্লাস আমার কি আসছে 64 ইজিক্যাল টু আমি কি পেয়েছি 1824। আবার কি বলা যায় বা বা আমার কি আসবে 3x স্কয়ার বাই 2 প্লাস 16x ইজিক্যাল টু 1824 মাইনাস 64। আবার কি আসবে বা 3x স্কয়ার বাই 2 প্লাস 16x ইজিক্যাল টু 1824 মাইনাস 64 মানে আমার কত আসবে 1700 আমার কি আসছে 60 আসছে, আমার কি আসছে 1700 আমার কি আসছে 60 আসছে। ঠিক আছে, আমার যদি কি আসছে কি 1700 আমার 60 1760 এসে যাচ্ছে। ঠিক আছে 1760, হ্যাঁ 1760, তাহলে আবার কি বলা যায় প্লাস 3x স্কয়ার প্লাস এই জিনিসটা আমি কি বলতে পারি সরি 3x স্কয়ার, এটা আমি যোগ করে দিলে আমার কি আসবে 32x, দুইটা নিচে লসাগু থাকবে মাল্টিপ্লাই 2 মানে আমার কত আসবে 3520 আসছে। ঠিক আছে, তাহলে আবার কি বলা যায় বা 3x স্কয়ার প্লাস 32x মাইনাস 3520 ইজিক্যাল টু আমার কি 0। এটা আমার অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণে আমার পরিণত হয়ে গেছে। অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত যে সমীকরণ আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণে আমার পরিণত হয়ে গেছে। তো এটাকে আমি কি সমাধান করলে আমি অ্যানসারটা পেয়ে যাব যে কতজন আমার কি স্টুডেন্ট আছে বা কি আছে না আছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এটাকে মুছে দিই, এই জিনিসটা কোশ্চেন করে নেবে। তাহলে আমার কি দেওয়া আছে কি আরে আয়তক্ষেত্রের আমার কি দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার, আর যদি ক্ষেত্রফল আমার 460 বর্গ মিটার হয়ে থাকে, তাহলে আমাকে জানতে চাইছে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমি কি ধরে নিই, আমি তাহলে কি ধরি যে প্রস্থ, আমার যে প্রস্থটা যেটা আছে প্রস্থটা হলো আমার x মিটার, তো অতএব আমার কি হবে দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্যটা আমার কি বলা আছে প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, মানে কি আছে x প্লাস 36 মিটার। আর আমার কি ক্ষেত্রফল কত দেওয়া আছে 460 মিটার দেওয়া আছে, আমার কি ক্ষেত্রফলটা আমার কি দেওয়া আছে
60 মিটার স্কয়ার। তাহলে আমি কি জানি যে ক্ষেত্রফল ইজিক্যাল টু, আমি কি ক্ষেত্রফল যেটা আছে মানে কি 460 ইজিক্যাল টু আমি কি জানি দৈর্ঘ্য ইনটু, আমি কি জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ জানি না, ক্ষেত্রফল ইজিক্যাল টু। ঠিক আছে, তাহলে আমি কি বলা যায় 460 ইজিক্যাল টু আমার কি দৈর্ঘ্য আমার কত আছে x প্লাস 36, আমার কি প্রস্থ আছে কত x আছে, প্রস্থ x আছে, তাহলে আমার কি 460 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 36x। আবার কি বলা যায় বা 0 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 30x মাইনাস 460। 460 টাকে কমন মধ্যে নিয়ে গেলাম, বোঝা গেল জিনিসটা। তাহলে কি বলা যায় বা 0 ইজিক্যাল টু x স্কয়ার, 460 টাকে আমি কি 46 10 460 হয়ে থাকে, তাহলে এটাকে বলতে পারি 46x মাইনাস 10x মাইনাস আমার কত 460। তারপর কি বলা যায় বা 0 ইজিক্যাল টু x কমন নিলে কি আসবে x প্লাস 46 মাইনাস 10 কমন নিলে আমার কত আসবে x প্লাস 46। ঠিক আছে, বা 0 ইজিক্যাল টু x প্লাস 46 ইনটু আমার কি x মাইনাস 10। তাহলে এখানে আমার কি দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে তারা আমার কি হয় পৃথকভাবে আমার শূন্য হয়। তাহলে আমার কি বলা যায় যে x প্লাস 46 ইজিক্যাল টু 0, আবার কি x মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে x ইজিক্যাল টু আমি কি পাবো 10 পেয়ে থাকবো, আবার এখানে x ইজিক্যাল টু আমি কি পাবো মাইনাস 46 পাবো। তাহলে আবার এই জিনিসটা দেখতে হবে কখনো আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ মান কি মাইনাসে হতে পারে না, ঋণাত্মক মান হতে পারে না, তাই কি ধনাত্মক মান গ্রহণযোগ্য। তাই আমার কি আয়তক্ষেত্রের প্রস্থ মান কত হবে 10 মিটার, 10 মিটার। আর তাহলে আমার দৈর্ঘ্য কত হবে 46 মিটার। তাহলে কি 46 ইনটু 10 করে 460 মিটার ক্ষেত্রফল আসছে মিটার স্কয়ার। বোঝা গেল জিনিসটা। তো এইভাবে সমীকরণ গঠন করে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে। আর যে এখানে যে সমীকরণটা যে পেয়েছিলাম যে এটা, ঠিক আছে, এই সমীকরণটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ। তো এখানে অনেক জায়গায় কি থাকবে যে আমাকে দেখাতে হবে কি সমীকরণ গঠন করে অঙ্ক দেওয়া থাকা লিখিত অঙ্ক, তো আমাকে সর্বশেষ সমীকরণটা গঠন করতে হবে। যদি বলে কি জাস্ট সমীকরণ গঠন করো, বলো যে এই যে আমি এই যে লিখিত প্রমাণটা আছে বা এই ম্যাথে যে দেওয়া আছে সেটা আমার কি সমীকরণ গঠন করে বলো কি এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। তো আমার যদি বলে জাস্ট এইটুকু বলা থাকে তাহলে আমার ম্যাথটা এই জায়গায় শেষ। আর আমি এখানে দেখাবো কি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করছে। তাই এটা আমার কি এখানে কি আবার কি a নট ইকুয়াল টু 0 আর a b c যে পদগুলো আছে সেগুলো আমার কি একটা বাস্তব সংখ্যা। সেটা লিখে আমি কি বলবো যে এই যে সমীকরণটা আছে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ। এবার যদি বলে আমাকে সমাধান করতে তখন তাহলে আমি সমাধান করে দেখাবো, না আমি সমাধান করে দেখাবো না। সমীকরণ গঠনের জন্য কিছু একটা নাম্বার থাকে, আর যদি বলে সমীকরণ উইথ সমাধান তাহলে তার জন্য একটা নাম্বার থাকে। এবার যদি তোমার সমীকরণ উইথ সমাধান বলা থাকে তুমি যে সমীকরণ গঠন করেছো তাহলে হাফ নাম্বার পাবে, ফুল নাম্বার পাবে না। তাই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। মুছে দিই এটাকে। তারপর আমার কি দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে আমার কি 2 মিটার বেশি, ক্ষেত্রফল 24 বর্গ মিটার। তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলে সমাধান করতে বলেনি। ঠিক আছে, তো আমি কি ধরে নিলাম যে প্রস্থ যেটা আছে প্রস্থটা হলো আমার কি x মিটার। ঠিক আছে, আমার কি দৈর্ঘ্য যেটা আছে দৈর্ঘ্যটা তাহলে আমার কত হবে 2 মিটার বেশি মানে কি x প্লাস 2, আর আমার কি ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল আমার কত দেওয়া আছে 24 মিটার স্কয়ার। তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ 24 ইকুয়াল টু আমরা কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ঠিক আছে, তাহলে কি বা 24 ইকুয়াল টু দৈর্ঘ্য আমি কি জানি x প্লাস 2 আর প্রস্থ কি জানি x জানি না, তাহলে কি বলতে পারি বা 24 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x। আবার কি বলে যে বা 0 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x মাইনাস 24। আমাকে জাস্ট কি সমীকরণ গঠন করতে বলেছে। এবার আমাকে তুলনা করতে হবে, লিখবো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে, সমীকরণ যে আছে সমীকরণের সাথে আমি কি তুলনা করে পাই। ঠিক আছে, সমীকরণের সাথে
তুলনা সমীকরণের সাথে আমি কি করব, তুলনা করে পাই। তাহলে যেখানে আমার কি a ইজিক্যাল টু 1, ঠিক আছে, আবার কি b ইজিক্যাল টু আমি কি 2, আবার কি c ইজিক্যাল টু -24, যেখানে কি a, b, c আমার কি হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা a b c আমার কি বাস্তব সংখ্যাই হচ্ছে। আবার কি a ইজিক্যাল টু 1 মানে কি a নট ইজিক্যাল টু 0 আছে। তো অতএব আমার কি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা ax স্কয়ার, এখানে অতএব দিয়ে লিখতে হবে সমীকরণটা কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণকে সিদ্ধ করে। অতএব আমার কি এই যে সমীকরণটা আমার কি আছে, এটা আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট আমার দ্বিঘাত সমীকরণ। বুঝলে জিনিসটা এভাবে লিখতে হবে। এবার যদি বলে সমাধান করো, তাহলে আগে গিয়ে সমাধান করতে হবে। বোঝালে জিনিসটা, মুছে দিই। তো আমরা কি করি, যে কোষে দেখি, কোষে দেখি অঙ্ক করি, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1, এখানে আমার কি দেওয়া আছে, কিছুগুলো সংখ্যামালা দেওয়া আছে। তো সেটা আমার কি দ্বিঘাত সংখ্যা না কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তোমার কি সবার ফার্স্ট যেটা আছে, সবার ফার্স্ট কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 দেওয়া আছে। তো এখানে আমার আর কিছু করার আছে, এখানে লিখতে হবে জাস্ট এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু আমার কি 0। তো এই সমীকরণের সাথে আমি কি ওইখানে আমার কি আছে, এটা আমার কি বলা আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত সমীকরণের সংখ্যামালা আমি বুঝে নিই। ঠিক আছে, তো এখানে আমার কি, এখানে একটাই চলরাশি আছে, আর আমার একটাই চলরাশি ইকুয়াল টু আমার কিছু নেই। ঠিক আছে, একটাই চলরাশি আছে, আবার কি x এর সর্বোচ্চ ঘাত আমার কি স্কয়ার আছে, তাহলে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপরে আমার কি 2 নাম্বার যেটা দিয়েছে, 2 নাম্বার যেটা দেওয়া আছে সেটা আমার কি দেওয়া আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস অফ x ইনটু x প্লাস 2 দেওয়া আছে। এখানে আমার এটা কি বলা যায়, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস 2x হবে। ঠিক আছে, তো মাইনাস 2x হবে, তাহলে কি x টু দি পাওয়ার 5 যেহেতু আছে, তাহলে আমার কি এটা কি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ নয়। আবার কি 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা আমার কি দেওয়া আছে 2x ইনটু x প্লাস 5, x প্লাস 5 প্লাস 1, তাহলে এটা কি বলা যায় যে 2x স্কয়ার প্লাস 10x প্লাস 1। এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট, একটাই চলরাশি আছে, আবার কি ঘাতে সর্বোচ্চ স্কয়ারে আছে, তার বেশি নেই। তো এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ। আর 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বার যেটা আছে সেটা হলো আমার কি 2x মাইনাস 1, তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট, বাট আমার কি ঘাতে সর্বোচ্চ ঘাত আমার কত আছে, 1 আছে, 2 নেই। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, এগুলো আমাকে একের থেকে যে অঙ্কগুলো ছিল সেগুলো গেল। ঠিক আছে, এবার আমি কি 2 এর দাগে আসি। 2 এর দাগে আমি কি বলছি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0 আকারে আমাকে সমীকরণগুলোকে লিখে দেখাতে হবে। ঠিক আছে, তো এটা আমার কি 2 এর দাগের একেরটা, যেটা আমার কি দেওয়া আছে x মাইনাস 1 প্লাস 1 বাই x ইকুয়াল টু আমার কত আছে 6 আছে। ঠিক আছে, তোমার সবার ফার্স্টে আমার কি লসাগু আমার কি x হয়ে যাবে, আর আমার কি আসবে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু আমার কি 6। আবার কি বলা যায়, বা x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু আমার কি আসবে 6x। ঠিক আছে, তাহলে আমার কি আসবে, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু আমার কি 0, বা x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণটাকে সিদ্ধ করছে, x এ নট ইকুয়াল টু আমার কি 0 আসছে, তাহলে আমাদের সমীকরণটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপর আমার কি 2 নাম্বার যে অঙ্কটা আছে, 2 নাম্বার অঙ্কটা কি আছে x প্লাস 3/x ইকুয়াল টু আমার কি আছে x স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি এটাকে x লসাগু, তাহলে কি x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু আমার কি আসবে x স্কয়ার।
আবার কি বলা যায়, বা এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু এদিকে আমার কি হলো এক্স কিউব চলে এলো, তাহলে কি বা এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব ইজিক্যাল টু আমার 0। এখানে আমার এক্স কিউব যুক্ত আমার পদ চলে আসছে, তার মানে কি এই সমীকরণটা আমার কি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ নয়। তারপর কি 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার যেটা আছে সেটা হলো আমার কি এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স 6 রুট এক্স প্লাস 2 ইজিক্যাল টু আমার কি 2 ইজিক্যাল টু আমার কি আছে 0 আছে। আমার এটা যদি ইজিক্যাল টু আমার কি 0 থাকে, তাহলে আমার এই যে জিনিসটা এখানে কি রুট এক্স এর কারণে সবাই একটু ঘাবড়ে যাবে। ঠিক আছে, যে এটা আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না সেটা বুঝতে। ঠিক আছে, তো আমি এটাকে বলতে পারি যে এটাকে আমি কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার রুট এক্স কে আমি কি বলতে পারি, রুটটাকে আমি বলতে টু দি পাওয়ার হাফ বলতে পারি, প্লাস 2 ইকুয়াল টু আমার কি 0। তাহলে আমার এখানে আমার কি একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কি চলরাশি একটাই হতে হবে। এখানে কি চলরাশি আমার কি এক্স যুক্ত পদে আছে মানে কি একটাই আছে। আর আমার কি সর্বোচ্চ ঘাত আমার সর্বোচ্চ আমার ঘাত কি লাগবে, এক্স এর সর্বোচ্চ ঘাত আমার কি লাগবে 2 লাগবে। তাহলে আমার এক্স এর সর্বোচ্চ ঘাত যদি আমার 2 লেগে থাকে, তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তা বাদ দিয়ে কিছু নেই। তাহলে আমার কি একচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ। দুটো শর্ত লাগে, একটা শর্ত হলো আমার কি সর্বোচ্চ ঘাত 2 এর বেশি হওয়া যাবে না, আর চলরাশি একটাই থাকতে হবে। ঠিক আছে, তো এখানে ওই তাহলে এখানে যে ওই শর্তটা ফিল আপ করছে, তো এটা আমার কি একচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ। তারপরে আমার কি 4 নাম্বার যেটা দেওয়া আছে, 4 নাম্বারটা আমার কি দেওয়া আছে, 4 নাম্বারটা আমার কি দেওয়া আছে x 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু আমার কি আসবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আর এটা সেম একই জিনিস, এটা ইকুয়াল টু আমার কি x 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এই দুটো জিনিস কি সেম জিনিস। ঠিক আছে, তাহলে এই সমীকরণটার মধ্যে সমস্ত কিছু কেটে যাবে, সমস্ত কিছু কেটে যাবে, ইকুয়াল টু আমার কি 0 আসবে। তার কারণ হচ্ছে যে এটাও আমার কি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু আমার কি আসছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে সমান এইদিকে যদি এটাকে নিয়ে আসি, তাহলে সব জিনিসই কেটে যাবে, সমীকরণটার কোনো কিছু থাকবেই না। তো এটাকে আমি কি করে বলবো সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? সমস্ত জিনিস কেটে যাবে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে জাস্ট হতে হবে একটাই চলরাশি থাকতে হবে, আর আমার কি যে চলরাশিটা আছে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত আমার কি হবে x স্কয়ার বা 2, এর বেশি হওয়া যাবে না। এর বেশি হলে আমার কি হবে সেটা আমার কি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ওকে, বোঝা গেল? মুছে দিই এটাকে। আমার কি চারের দাগে যে একের অঙ্কটা দেওয়া আছে, চার দাগের একের অঙ্কটা কি দেওয়া আছে, কি দেওয়া আছে a মাইনাস 2 ইন্টু আমার কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমার কি বলেছে যে সমীকরণটা আমার কি বলেছে দ্বিঘাত সমীকরণ। সমীকরণটাই আমার কি বলেছে, এই যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা এর কোন মানের জন্য সমীকরণটা আমার কি বলেছে দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তো আমি কি এর জিনিসটা দেবো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণকে সিদ্ধ করছে কিনা। তা ওই সমীকরণের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে যে a নট ইকুয়াল টু 0 হয়ে থাকে, a নট ইকুয়াল টু আমার সরি এখানে এই টোটাল মানটা আমার কি x স্কয়ার থাকে। ঠিক আছে, তাহলে a নট ইকুয়াল টু 0 হয়ে থাকে, তার কারণ হচ্ছে এখানে যদি a নট ইকুয়াল টু আমার যদি 0 মানে কি a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে x স্কয়ার যুক্ত পদটাই থাকবে না। x স্কয়ার যুক্ত যদি পদটা না থাকে, তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, অ্যাকচুয়াল বিশিষ্ট থাকবে বাট দ্বিঘাত সমীকরণ হবে না। তাই আমি কি বলি a নট ইকুয়াল টু 0 বলি। তো আমি তাহলে এখানে আমি কি করতে পারি যে এখানে আমরা সবসময় কি a নট ইকুয়াল টু 0 বলে থাকি, তো এটাকে আমি কি বলতে পারি যে এই ক্ষেত্রে আমি কি a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে আমাকে সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি কি বলতে পারি যে এই মানটা ইকুয়াল টু a মাইনাস 2 ইকুয়াল টু আমি যদি 0 ধরে নিই, তাহলে কি a ইকুয়াল টু আমার কি আসবে 2 আসবে, a ইকুয়াল টু আমার কি আসবে 2 আসবে। তাহলে এর মান যদি আমি 2 বসে যাই, 2 মাইনাস 2 কেটে 0 হয়ে গেল। তা 0 ইনটু x স্কয়ার মানে আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো সেই কারণে বলা আছে যে এর মান যদি আমার 2 হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমার কি দ্বিঘাত সমীকরণটা আমার কি হয়ে যাবে, সরি সমীকরণটা আমার কি হবে দ্বিঘাত সমীকরণ হবে না। আমাকে জানতে চাইছে যে এর কোন মানের জন্য এই সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমার কি যদি আমার এই মানটা 0 হয় তাহলে হবে না, তাহলে তাই আমি কি করলাম এটা ইকুয়াল টু 0 ধরে নিলাম a - 2 ইকুয়াল টু,
a ইকুয়াল টু 2, তাহলে a ইকুয়াল টু 2 মানের জন্য আমার কি সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? ক্লিয়ার? তারপর কি দুয়ের দাগ, দুয়ের দাগে যে অঙ্কটা আছে সেটা আমার কি দেওয়া আছে x বাই আমার কি দেওয়া আছে 4 মাইনাস x ইজ ইকুয়াল টু 1/3x। ঠিক আছে, এটা আমার কি বলছে যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো আর x এর সহগ কত হবে জানতে চেয়েছে। আমি আগে বুঝেছি সহগ জিনিসটা কি, তাহলে ax টা আমার কি কোনাকুনি গুণ হয়ে যাবে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি আসবে, এটা আমার কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আমার কি আসবে 4 মাইনাস x, তাহলে আমার কি আসলো যে 3x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 4 ইজ ইকুয়াল টু আমার কি আসবে 0। তাহলে কি আমার কি এটা আমার কি হয়ে গেল যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। আর এটা জানতে চেয়েছিল যে এখানে x এর সহগ কত, x এর কত আছে 1 আছে, x এর সহগ আমার কত হবে, x এর সহগ আমার কত হবে 1। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? x এর সহগটা জানতে চেয়েছিল। তারপর সমীকরণ দিয়ে দিয়েছে কি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে কি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2। এটা ভাই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, এটা বলা যায় বা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, এখানে এটা কি হয়ে যাবে গুণ করি x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। ঠিক আছে, বা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 7x প্লাস 14। তার সমস্ত জিনিসটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি বা 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কয়ার মাইনাস 7x মাইনাস 14 ইজ ইকুয়াল টু আমার কি আসবে 0 আসবে। তাহলে এটা আমি কি বলা যায় বা 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কি আসবে 2x স্কয়ার প্লাস এখানে কি 7x মাইনাস 7x কেটে গেল, আর কি এটা মাইনাস করে দিয়েছি, আর কি 23 মাইনাস 14 মানে কি প্লাস 9 ইজ ইকুয়াল টু আমার কি 0 ইজ ইকুয়াল টু 0। এটা কি 9 ইজ ইকুয়াল টু আমার কি 0 আছে। তাহলে আমার কি ওই আমি কি করলাম যে দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট একটা চলরাশি আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রকাশ করলাম। ঠিক আছে, তো এটা প্রকাশ হয়ে গেল, জাস্ট আমার কি x যুক্ত পদটা থাকলো না, কোনো ব্যাপার নয়, বাট আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট আছে, আবার কি এটা কি x এর ঘাতে সর্বোচ্চ 2 আছে, তাহলে কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। জিনিসটা বোঝা গেল? মুছে দিই। তারপর আরেকটা আমার কি ওর 4 দাগের অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা কি দেওয়া আছে x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়াল টু x ইনটু আমার কি x স্কয়ার মাইনাস 1 এটাকে আমাকে সাজাতে বলেছে, আর যেখানে কি x স্কয়ার x আর x টু দি পাওয়ার 0 এর আমাকে সহগ জানতে বলেছে। তাহলে এটাকে আমি এটাকে আমি কি বলতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইজ ইকুয়াল টু এদিকে কি x কিউব মাইনাস x। তো এটাকে আমি কি বলা যায় যে x কিউব প্লাস 6x স্কয়ার, এটাকে 6x স্কয়ার প্লাস এটা কি 2 এটা কি 4 হয়ে যাবে, 4 3 12x প্লাস 2 এর হোল কিউব মানে 8 মাইনাস x কিউব প্লাস আমার কি এদিকে x ইজ ইকুয়াল টু আমার কি 0, x কিউব কেটে গেল, তাহলে আবার কি আসবে 6x স্কয়ার প্লাস 12x প্লাস x মানে কি 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু আমার কি আছে 0। তাহলে কি 8 টাকে আমি কি বলতে পারি, এটাকে x টু দি পাওয়ার 0 বলতে পারি, x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি আমার কি হয় 1 হয়। তাহলে 8 এর সাথে x টু দি পাওয়ার 0 আমি কি গুণ করতেই পারি x টু দি পাওয়ার 0। তাহলে আমাকে কি বলেছে কি x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ জানতে চেয়েছে কত হবে 6। তারপর কি x এর সহগ আমার কত আছে x স্কয়ার সহগ 6, x এর সহগ আমার কত 13, আর আমার কি x টু দি পাওয়ার 0 আছে, তার সহগ জানতে চেয়েছে কত হলো 8। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তারপর আমার কি দিয়েছে কিছুগুলো
কি নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। এটা মুছে দিই। নিচের কিছুগুলো বিবৃতি দিয়েছে 5-এর দাগে, ঠিক আছে, সেগুলা থেকে আমার কি বলেছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 42কে এমন দুটি অংশে ভাগ করো, এমন দুটি 42কে কি বলেছে, এমন এমন দুটি অংশে ভাগ করো যাতে একটি অংশ অপরটির বর্গ হয়। ঠিক আছে, তাহলে 42কে আমাকে এমন অংশে ভাগ করতে বলেছে যেটা আমার কি হয়, একটি অপরটির বর্গ হয়। ঠিক আছে, তাহলে আমার কি, আমি যদি ধরে নিই, আমি ধরি একটা ভাগ হলো আমার কি x, ঠিক আছে, তাহলে আমার কি সেকেন্ড, আমার যে সেকেন্ডটা যেটা আছে, সেকেন্ডটা আমার কি হবে, এক্স স্কয়ার হবে। সেকেন্ড আমার কি হবে, এক্স স্কয়ার হবে। তাহলে কি দুটোর দুটোর x প্লাস এক্স স্কয়ার প্লাস x, এই দুটোর যোগফল আমার কি হবে, 42 দাঁড়াবে না, 42 দাঁড়াবে। তাহলে কি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 আমার কি সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমাকে সমাধানও করতে বলেছে, সমাধান করতে বলি, তাহলে কি এক্স স্কয়ার 742 মানে কি 7x মাইনাস 6x মাইনাস 42 ইজিক্যাল টু 0। তাহলে কি x কমন নিলে কি আসবে, x প্লাস 7 মাইনাস 6 কমন যদি নিই তাহলে কি x প্লাস 7 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে কি বলা যায় যে x প্লাস 7 ইনটু আমার কি x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে দুই বা ততোধিক রাশির আমার কি গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, আর এখানে কি ধনাত্মক মানটাই গ্রহণযোগ্য হবে। তাহলে কি x প্লাস 7 ইজিক্যাল টু আমার কি 0, x ইজিক্যাল টু কি মাইনাস 7, আবার কি x মাইনাস 6 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে কি x ইজিক্যাল টু আমার কি 6, ধনাত্মক মানটাই গ্রহণযোগ্য। তাহলে কি একটা যদি 42টা দুটি খণ্ডে ভাগ করি, একটা যদি তাহলে কি x হয়, x ইজিক্যাল টু আমি পেলাম 6, তাহলে কি x স্কয়ার ইজিক্যাল টু আমার কি 36। তাহলে কি 6 প্লাস 36 যোগ করলে আমার কত হচ্ছে, 42 হচ্ছে। তাহলে আমি যে ভেঙেছিলাম অঙ্কটা সেটা আমার কি ঠিক আছে, বোঝা গেল, জিনিসটা ক্লিয়ার। তারপর এর যে 2 এর দাগের অঙ্কটা দেওয়া আছে সেটা আমার কি দেওয়া আছে, কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার আমার কি গুণফল দেওয়া আছে 143। ঠিক আছে, তাহলে আমি কি ক্রমিক মতলব পরপর পরপর অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি যে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট অযুগ্ম যে সংখ্যাটা আছে, ফার্স্ট অযুগ্মটা আমি ধরে নিলাম x, তাহলে আমার কি সেকেন্ডটা নিশ্চয়ই কি হবে, x প্লাস 2 হবে, x প্লাস 2। তাহলে মাথায় খেয়াল রাখতে হবে, তাহলে কি আমি যদি কোনটা যেমন x এর সাথে আমি যদি প্লাস 1 করে দিই তাহলে আমার কি যুগ্ম সংখ্যা চলে আসবে, x এর সাথে আমার কি প্লাস 1 করে দিলে কি যুগ্ম সংখ্যা চলে আসবে। অযুগ্ম আমাকে পেতে গেলে আমার কি প্লাস 2 করতে হবে, বোঝার জিনিসটা কি ছোটবেলার অঙ্ক, প্লাস 2 করলে আমি পেয়ে থাকবো। তাহলে কি x ইনটু x প্লাস 2, তাহলে কি দুজনের গুণফল আমার কত দেওয়া আছে, 143 দেওয়া আছে। দুজনের গুণফল কত দেওয়া আছে, 143 দেওয়া আছে। এবার আমি কি এটা কি x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু আমার কি 143, তাহলে কি x স্কয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে আমার কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার কি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এবার আমি কি এটাকে সমাধান করি, তাহলে যদি সমাধান করতে যাই তাহলে আমার কি আসবে যে x স্কয়ার প্লাস এটাকে 100 যে 43 আছে, 143 টা আমি কি বলতে পারি 13 ইনটু 11 করলে আমার কত হয় 143 আছে। তাহলে আমার কত আসবে 13x মাইনাস 11x মাইনাস 143 ইকুয়াল টু আমার কত 0। x টা কমন নিলে কত আসবে x প্লাস 13 মাইনাস 11 যদি কমন নিই তাহলে কি x প্লাস 13 ইকুয়াল টু আমার কি 0 আসবে। তাহলে আমার কি আসবে x প্লাস 13 ইনটু x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে কি দুই বা ততোধিক রাশি আমার কি গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে উভয়ে পৃথক পৃথক ভাবে শূন্য হয়। আবার কি এখানে ধনাত্মক মান গ্রহণযোগ্য, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। x প্লাস 13 ইকুয়াল টু 0, তাহলে কি x ইকুয়াল টু আমার কি মাইনাস 13, আবার কি x মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে কি x ইকুয়াল টু আমি পেলাম 11 পেলাম, তাহলে x ইকুয়াল টু 11 পেলাম। তাহলে আরেকটা হলো আমার কি এটা, একটা আমি কি হলো x ইকুয়াল টু 11 পেয়ে গেলাম, তাহলে দ্বিতীয়টা হলো কি 13, তাহলে 11 ইনটু 13 করলে আমার 143 আসছে, মানে অ্যানসার তাহলে ঠিক আছে। ওকে, বোঝা গেল, মুছে দিই। তারপর কি দেওয়া আছে, দুটি 3 নম্বরে কি দেওয়া আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। 3 নম্বরে যেটা দেওয়া আছে,
দুটি আবার কি দেওয়া আছে, ক্রমিক সংখ্যার ক্রমিক যে সংখ্যা আছে, ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, যে কোনো পর্ব যে কোনো দুটো সংখ্যার আর বর্গের সমষ্টি দেওয়া আছে 313। সংখ্যা দুটি কত, তাহলে আমি ধরে নিলাম একটা, তাহলে কি ফার্স্ট যেটা আছে, ফার্স্ট হলো আমার কি এক্স, তাহলে আমার কি সেকেন্ড আমার কত হবে, ক্রমিক সংখ্যা বলেছে মানে কি এক্স প্লাস ওয়ান, এখানে কি যুগ্ম অযুগ্ম কিছু বলা নেই, একটা এক্স হলে কি একটা এক্স প্লাস ওয়ান, আর বর্গের সমষ্টি কত দেওয়া আছে 313। তাহলে আমার কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 313, দুজনের বর্গের সমষ্টি আমার কি 313 দেওয়া আছে। তাহলে আমি কি বলা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে ভেঙে দিই, প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু আমার কত আসবে 313। তাহলে আমার কি আসবে যে 2x স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু আমার কি আসবে 313 মাইনাস আমার কত 1, আবার এখান থেকে দুইটা কমন নিলে আমার কত আসবে x স্কোয়ার প্লাস x ইজিক্যাল টু আমার এদিকে 312 আসছে। তাহলে কি এই যে দুইটা যেটাকে ভাগ করে দিই, তাহলে আমার এই দুইটাকে যদি ভাগ করে দিই তাহলে আমার কত আসবে 156 x স্কোয়ার প্লাস x ইজিক্যাল টু আমি কি পাবো 156 পাচ্ছি না, 156 পাচ্ছি, তাহলে এটাকে বলা যায় কি x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইজিক্যাল টু আমার 0 আসছে। তাহলে কি x স্কোয়ার, এটা আমি 156টাকে আমি কি দিয়ে ভাঙতে পারি, একটু ভেঙে নিই, 2 7 2 7 14, 2 8 16, আবার কি এটা কি 2 3 39, আবার কি এটা আসবে কি 3 13 39, তাতে 4 3 12, আর কি 12 ইনটু 13 করলে কি 156 আসে। তাহলে এটাকে বলতে পারি 13x মাইনাস 12x মাইনাস 156 ইজিক্যাল টু আমার কি 0। তো x কমন নিলে কি আসবে x প্লাস 13 মাইনাস 12 কমন নিলে আমার কত আসবে x প্লাস 13 ইজিক্যাল টু আমার কত 0। তাহলে কি x প্লাস 13 ইনটু x মাইনাস আমার কি 12 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে তারা উভয়ে পৃথক পৃথকভাবে আমার কি হয় শূন্য হয়, ঠিক আছে। তাহলে কি শূন্য হলে কি x প্লাস 13 ইজিক্যাল টু আমার কত শূন্য, x ইজিক্যাল টু আমার কি মাইনাস 13, আবার কি x মাইনাস 12 ইজিক্যাল টু আমার যদি শূন্য হয়ে থাকে x ইজিক্যাল টু আমার কত 12, ধনাত্মক মান গ্রহণযোগ্য। তাহলে কি একটা সংখ্যা আমার কত হবে 12, আর এটা আমার কত হবে 13। তাহলে কি 12 হোল স্কয়ার আমার কত হয় 144, আর 13 হোল স্কয়ার কত হয় 169, যোগ করলে আমার কত আসছে 313। বোঝা গেল? তাহলে আমার কি ম্যাথের অ্যানসারটা আমার ঠিক আছে। তো চলো নেক্সট। তারপরে আমার জাস্ট দেওয়া আছে কি সমীকরণ গঠন করতে হচ্ছে, সমাধান করতে বলেনি, ঠিক আছে। তো সমীকরণ গঠন করবো, জাস্ট সমাধান করবো না। তাই আমাকে কোশ্চেন সবসময় পড়তে হবে যে আমাকে জাস্ট সমীকরণ গঠন করতে বলছে না সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। যদি বলে সমীকরণ গঠন করতে, তাহলে আমি কি সমীকরণ গঠন করেই ছেড়ে দেবো, ঠিক আছে। যেমন কি 6 দাগের 1 কি বলা আছে, একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 15 মিটার, 15 মিটার, আর ও তাদের দৈর্ঘ্য এবং কি তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 3 মিটার বেশি। কর্ণ দেওয়া আছে 15 মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, ঠিক আছে। তাহলে আমার কি আয়তক্ষেত্র যেটা আছে, আয়তক্ষেত্রে আমি যা সমীকরণ গঠন করব, সমীকরণ গঠন করতে বলেছে। আয়তক্ষেত্রের কর্ণ যেটা আছে, কর্ণটা হলো আমার কি 15 মিটার, ঠিক আছে। আর আমার কি বলা আছে কি দৈর্ঘ্যটা আমার কি বলা আছে প্রস্থের চেয়ে 3 মিটার বেশি, ঠিক আছে। তাহলে আমি ধরি প্রস্থ ইজিক্যাল টু আমার কি x মিটার, তাহলে আমার কত আসবে দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্যটা আমার কত আসবে x প্লাস 3 মিটার না, দৈর্ঘ্যটা আমার তাহলে কি আসবে x প্লাস 3 মিটার আসবে, দৈর্ঘ্যটা x প্লাস 3 মিটার হয়ে গেল। এবার আমি কি জানি যে একটা ছোট করে আয়তক্ষেত্র আঁকি, এটা আয়তক্ষেত্র, এটা আমার কি আয়তক্ষেত্রের কর্ণটা, ঠিক আছে। তাহলে আমার কি প্রস্থ যেটা এটা x, আর এটা আমার কি x প্লাস 3, আর এটা কি 90 ডিগ্রি হলে এটা কি অতিভুজটা, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার জানি। তাহলে কি আয়তক্ষেত্রের কর্ণর আমার কি আছে 15 হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার x স্কয়ার প্লাস আমার কি লম্ব মানে কি x প্লাস 3, আবার আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলো আমার কি √, আমার কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, একই ব্যাপার। আমি সেটা এখান থেকে দেখিয়ে দিলাম। 15 হোল স্কয়ার মানে আমার কত 225 ইজিক্যাল টু আমার কি আসবে x স্কয়ার প্লাস এখান থেকে আমার কি আসবে x স্কয়ার প্লাস 3 2 6 মানে কি 6x প্লাস আমার কি 9, এই a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলে দিলাম, x স্কয়ার প্লাস 3 2 6 মানে 6x প্লাস আমার কি আসবে 9 আসবে। তাহলে আমি কি বলা যায় 0 ইজিক্যাল টু
2x² 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225, তাহলে কি 0 ইজ ইকাল টু 2x² প্লাস 6x মাইনাস মাইনাস আমার কি আসবে 216। এটা আমি যদি দুইটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এই দুইটা যদি ভাগ করতে 0 হয়ে যাবে, তাহলে কি 0 ইজ ইকাল টু x² প্লাস 3x মাইনাস 108। ঠিক আছে, দুইটা টোটাল দিয়ে কমন নিয়ে ভাগ করতে হবে এদিকে। ঠিক আছে, তো আমার কি সমীকরণ গঠন হয়ে গেল। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট আমার দ্বিঘাত সমীকরণ। সমীকরণ গঠন করতে হবে জাস্ট। ওকে, গঠন হয়ে গেল। তারপর কি এটাই আমার কি 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে কি এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে আমার কি বলেছে কি 80 টাকায় কি করলেন চিনি ক্রয় করলেন। এক ব্যক্তি কি করেছে যে 80 টাকায় কি করেছে চিনি ক্রয় করেছে। 80 টাকায় আমার কি করেছে যে চিনি ক্রয় করেছে। এবার যদি তিনি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন, ওই টাকায় আমার কি বলেছে আরো, তাহলে কি 80 টাকায় আমি কি চিনি ক্রয় করেন। এবার বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম, তাহলে আমি ধরছি যে 80 টাকায় কি করেছে x কেজি চিনি কিনেছে। ঠিক আছে, x কেজি চিনি কিনেছে। ঠিক আছে, তাহলে কি x কেজি চিনি কিনে থাকে। এবার আমার কি বলেছে ওই টাকা যদি আরো 4 কেজি বেশি চিনি পেত, আমার কি বলা আছে কি আরো, আমার কি বলা আছে যে আরো 4 কেজি বেশি চিনি, আরো 4 কেজি বেশি চিনি পেতেন। আর যদি 4 কেজি বেশি চিনি পেতেন মানে আমার কত হয়ে গেল x প্লাস 4 কেজি। 80 টাকা x কেজি পেয়েছিল। এবার যদি তিনি ওই 80 টাকাতে আরো যদি 4 কেজি চিনি বেশি পেতেন মানে x প্লাস 4 কেজি চিনি পেতেন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম কম হতো। তাহলে আমাকে এই যে ফার্স্টে যে জিনিসটা আছে তাহলে আমি কি ধরেছি যে x কেজি চিনি আমার কত টাকা 80 টাকা। তাহলে আমাকে 1 কেজি যে চিনিটা আছে 1 কেজি চিনির দাম আমার কত আসবে 80 বাই x টাকাটা 1 কেজি চিনির দাম। এবার যখন ও কি করলো যে x প্লাস 4 কেজি কিনেছে। ঠিক আছে, তাহলে কি x প্লাস 4 কেজি, এবার আমার কি বলেছে যে এটা আমি 1 কেজি চিনির দাম। এবার কি বলেছে এই শর্তটা হলে x প্লাস 4 কেজি হলে তাহলে কি চিনির দাম ওর 1 টাকা কম হতো। তাহলে কি এবার আমি যদি বলি তাহলে কি এই শর্ত ওয়াইজ আমার কি চিনির দাম এটা হচ্ছে। এবার আমি একটা জিনিস করে নিচ্ছি, ও কি পেয়েছে x প্লাস 4 কেজি যদি চিনি সেম কন্ডিশন যদি ও 80 টাকায় পায়, x প্লাস 4 কেজিটাও যদি 80 টাকায় পেয়ে থাকে তাহলে কি আমার কি 1 কেজি চিনি আমার কত হবে 80 বাই x প্লাস 4, 80 বাই x প্লাস 4 টাকা, 80 বাই x প্লাস 4 টাকা। এই টাকাটা তাহলে কি ও 1 কেজি চিনি পেল। এবার যদি যখন এই কন্ডিশনটা হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার কি হয় এই কন্ডিশনটা হলে এই এই যখনই আমার কি এই যে কন্ডিশনটা হচ্ছে যে x প্লাস 4 কেজি চিনি 80 টাকায় পাচ্ছে, তখন যে চিনিটা পেয়েছে তো সেটা আমার কি বলছে বেশি পেতেন, 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। আমার কি প্রতি কিগ্রা চিনির দাম আমার কত এটা ছিল না। ঠিক আছে, তবে এটা কি বলতে পারি যে 80 বাই x মাইনাস এর থেকে আমি যদি এটাকে 1 কেজি চিনির দাম তাহলে -1 করলে 1 টাকা করে কম হলে সে কি আরো 4 কেজি বেশি চিনি পেয়ে যেত। মানে সেইখানে আমি 1 কেজি চিনির দাম কত আমার 80 বাই x প্লাস 4। জিনিসটা ক্লিয়ার হলো? এটাই আমার সমীকরণ। 80 মাইনাস x ডিভাইড বাই আমার কি আছে x আসছে ডিভাইড বাই 80 বাই x প্লাস 4। তাহলে কি x প্লাস 4টা কোনাকুনি গুণ যদি হয়ে যায় 80x প্লাস যে 4টা আছে, ঠিক আছে, 80 মাইনাস x ইন্টু x প্লাস 4 ইজিক্যাল টু এদিকে কোনাকুনি 80টা এক্সটা গুণ হয়ে যাবে 80x হয়ে গেল। আর এখানে আসলে কি আসবে 80x প্লাস 320 মাইনাস x স্কয়ার মাইনাস 4x ইজিক্যাল টু আমার কত আসবে 80x। 80x টাকে এদিকে নিয়ে চলে আসি, 80x প্লাস 320
প্লাস 320 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 80x ইজিক্যাল টু 0। 80x কেটে গেল, এখানে আমার কি আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x আর কি প্লাস 320 ইজিক্যাল টু আমার কত আছে 0। এটা আমার কি তাহলে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি এখান থেকে কি -1 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজিক্যাল টু 0 বলতে পারি। ঠিক আছে, তো আমার কি যখন আমার কি ও x কেজি চিনি মারছিল তখন আমি কি প্রতি কেজি চিনির দাম বের করে নিলাম 80/x। আর কি যখন ও কি x প্লাস 4 কেজি চিনি পেলো তখন আমি 1 কেজি চিনির দাম বের করে নিলাম। এবার বললো কি x প্লাস 4 কেজি যদি চিনি পাই তাহলে আমার কি প্রথমে যে দাম ছিল তার তুলনায় পার কেজি চিনির দাম 1 টাকা কম হবে। তাহলে কি প্রথমে চিনির দাম কত ছিল 80/x -1 করলাম, সেটা আমার কি x প্লাস 4 কেজি যখন চিনি পাচ্ছে তার প্রতি কেজি দামের থেকে সমান হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেল? তো নেক্সট মুছে দে এটাকে। তোমার কি দেওয়া আছে 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে একটি আমার কি কি বলা আছে স্টেশনের মধ্যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। দুটি স্টেশনের যে দূরত্ব আছে সেটা হলো আমার কি 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে একটি ট্রেন কি করলো প্রথম স্টেশন থেকে সমবেগে সমবেগে আমার কি হলো দ্বিতীয় স্টেশনে গেল। ঠিক আছে, একটি সমবেগে। ঠিক আছে, এবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় কি ঘন্টায় যদি 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে আমার কি দেওয়া আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। এবার কি বলা আছে যে একটি ট্রেন বলছে প্রথম স্টেশন থেকে সমবেগে, এবার সমবেগে একটা ফিজিক্সে তোমাদের একটা ইয়ে চলে আসছে। ঠিক আছে, সমবেগে মানে হচ্ছে কি সমবেগে কি দ্বিতীয় স্টেশন গেলে, ঠিক আছে দ্বিতীয় স্টেশন গেল। এবার আমি কি বলছি যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় যদি 5 কিমি 5 কিমি বেশি হতো, ঠিক আছে 5 কিমি বলছে বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, তো আমি কি ধরে নিচ্ছি যে 3 নম্বরের অঙ্কটা আছে আমার কি এটা হলো আমার কি দুটো স্টেশন, এটা হলো আমার কি এ, এটা হলো কি বি। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা হলো আমার কি 300 কিমি। ঠিক আছে, তাহলে এ থেকে আমার কি বি যেতে ট্রেনটিকে সমবেগে গেল। আমার কি যে কোন রকম বেগ বৃদ্ধি হয়নি ওর, আমাকে বেগ বৃদ্ধির হারকে আমার কি বলা হয় ত্বরণ বলা হয়, বেগ বৃদ্ধির হারের হারকে মন্দন বলা হয়। না মন্দনে গেছে না ত্বরণ গেছে, ফিজিক্সের জিনিস। তো এখানে আমার কি সমবেগে গেছে মানে কি যে বেগ ছিল যদি, তাহলে কি আমি বেগটা যদি ধরে নিই x কিমি পার আওয়ার, ঠিক আছে x কিমি পার আওয়ার বেগে ও যদি যায়, ঠিক আছে তাহলে আমার কি 300 কিমি যেতে আমার কত সময় লেগেছে, তাহলে আমার কি 1 আওয়ারে আমার কি তাহলে কি 1 ঘন্টায় আমার কি, তাহলে আমি এটাকে বলতে পারি যে x কিমি যায় 1 ঘন্টায়, x কিমি যায় 1 ঘন্টায় যায়, তাহলে আমার কি 1 কিমি যায় তাহলে কি 1/x ঘন্টায়। ঠিক আছে, আর আমার কি 300 কিমি যায় আমার কত হবে 300/x ঘন্টায়। তাহলে আমার সরি এটা কেজি লিখে দিয়েছি, এটা কিমি 300 কিমি। তাহলে আমার কি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত 1/x। আর কি 300 কিমি যাবে, 300 কিমি মানে কততে যাবে 300 কিমি আমার কততে যাবে 300 বাই আমার কি x ঘন্টাতে যাবে। 300 কিমিটা 300 বাই আমার কি x ঘন্টাতে যাবে। এরপর আমার কি বলা আছে যদি ট্রেনটির গতিবেগ, তাহলে আমাকে এত সময় লাগছে 300 বাই ট্রেনটির গতিবেগ আমার কি বলেছে যে ঘন্টায় গতিবেগ ঘন্টায় হচ্ছে 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। গতিবেগ ঘন্টায় 5 কিমি যদি বেশি হতো, ট্রেনটির গতিবেগ কি বলেছে ঘন্টায় যদি 5 কিমি বেশি হতো, তাহলে আমাকে ট্রেনটার গতিবেগ আমার কি বলছে তাহলে কি আমি x প্লাস 5 কিমি পার আওয়ার বলছে। তাহলে আমার কি ঘন্টায় 5 কিমি বেশি মানে কি আমি ধরে নিলাম x কিমি পার আওয়ার ধরেছিলাম বেগ, ঘন্টায় যদি x প্লাস 5 হয় তাহলে আমার কি 2 ঘন্টা সময় কম লাগবে। তাই ট্রেনটার আমি তাহলে এখান থেকে কি x প্লাস 5 কিমি 1 ঘন্টায় যায়, আমি তাহলে কি এই বেগে আমার যেতে কত সময় লাগছে সেটা বের করে নি। তাহলে কি 1 কিমি যাবে 1/x প্লাস 5। ঠিক আছে, আর আমার কি 300 কিমি
300 কিমি যাবে কত 300 বাই x প্লাস 5 ঘন্টায়, 300 কিমি যাবে কি 300 বাই x প্লাস 5 ঘন্টায় যাবে। এবার আমার কি বলেছে, তাহলে কি দ্বিতীয় স্টেশন বলছে 2 ঘন্টা সময় কম লাগতো, তাহলে কি এই বেগে গেলে আমার এত সময় লাগছে, এতে যেতে আমার কি হচ্ছে যে 2 ঘন্টা সময় আমার কম লেগেছে। তাহলে ওই সমীকরণটা কি হবে 300 বাই x, এই সময়টা আমার কি বড়, এই সময়টা বড়, এটা মাইনাস অফ 300 বাই x প্লাস 5 ইজিক্যাল টু 300 বাই x প্লাস 5 ইজিক্যাল টু আমার কি আছে 2, ইজিক্যাল টু আমার কি হবে 2 হবে। ঠিক আছে, তার কারণ কি এই এতে আমার 2 ঘন্টা সময় বেশি নিচ্ছে, আর এই হয়ে গেলে 2 ঘন্টা সময় কম লেগেছে, তাহলে মাইনাস করতে কি 2 হবে। তাহলে কি এখানে আমার কি আসবে x ইন্টু x প্লাস 5, তাহলে কি আর এখানে x কেটে গেল, তাহলে কি 300x প্লাস 1500 আবার কি x টা কি মাইনাস কোনাগুনি গুণ হয়ে যাবে, 300x ইজিক্যাল টু আমার কি 2, তাই 300x কেটে গেল, তাহলে কি বা আমার কি পড়ে থাকবে 1500 পড়ে থাকবে, আর ওইদিকে এটা গুণ হয়ে যাবে, এটা কি x স্কয়ার প্লাস 5x, এটা ইজিক্যাল টু তাহলে কি x স্কয়ার প্লাস 5x টোটালটা ইনটু আমার কি আছে 2 আছে, আবার কি 2 টাকে এটা যদি ভাগ হয়ে যায় তাহলে কি এদি ডিভাইড বাই 2 মানে কি 750 হয়ে যাবে, 750 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 5x, আবার তাহলে কি বা 0 ইজিক্যাল টু x স্কয়ার প্লাস 5x মাইনাস 750। তাহলে কি আমার কি এটা অ্যাকচুয়াল সিস্টেম আমার কি দ্বিঘাত সমীকরণ, তো এই ব্যাপারে আমাকে আগে সমাধান করলে আমি পেয়ে যাব, আমাকে জাস্ট সমীকরণ গঠন করতে বলেছে। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। নেক্সট চার নম্বর কি দিয়েছে কি একজন আমার কি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায়, একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ হলো। তো কোষে দেখি 1 এর কিছুগুলো অঙ্ক এখনো থেকে গেল, বেঁচে থেকে গেল। ঠিক আছে, তো সেটা আমরা আমাদের নেক্সট দিন করব, নেক্সট ক্লাসে কালকে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ হয়, তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।